প্রথম যে দশমিকের বর্গমূলটা দিয়েছিলাম সেটা হলো 7.5625। দেখো এই বর্গমূলটা দশমিক বর্গটা কি করছি, উপর থেকে জোড়ায় জোড়ায় দাগ দাও পিছন দিক থেকে। তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে সেটা কি হলো, 2 এ 4, এখানে 4 হবে, 3 3 9 হবে না, তাহলে এখানে বিয়োগ করলে কত, 3 নামলো। এবার নামছে 5, এবার নামছে 6। কাকে ওভারটেক করে, দশমিককে, দশমিক চলে গেল এখানে। তাহলে এবার 2 আর 2 গুণ করলে 2 এ 2 4 হয়ে গেল, 4 হয়ে গেল। কত দিয়ে যাওয়া উচিত, 7 দিয়ে যাবে দেখতে পাচ্ছি আমি। 7 দিয়ে ইন্টু করো, 7 দিয়ে ইন্টু করলে কত হবে, 9 2 3, মানে 3 2 9 হবে। মাইনাস করো, মাইনাস করলে কি হবে, মাইনাস করলে হবে, দাঁড়াও, 7 আর এইখানে 2, 2 হলো। আর এখান থেকে দেখো আবার আমার নামছে, কে নামছে, 2 নামবে, আর কে নামবে, 5 নামবে। আবার এখানে চলে আসবে, এখানে কি হয়েছিল, 27কে 2 দিয়ে ইন্টু করলে 54 হয়। এখানে 5 বসে আছে, মানে ম্যাক্সিমাম টাইমে 5 দিয়ে যাওয়া উচিত, 5 5 25 হয়, মিলে যাবে। তাই হয়ে গেল 2725। সন্দেহ হলে চেক করে দেখো, মিলে যাবে। তাহলে প্রথমটা হলো 2.75, প্রথমটা আনসার। আনসার কিভাবে পরীক্ষার সময় তুলে ধরবে, এবার লিখবে √ওভার 7.5625 ইকুয়াল টু 2.75। এটা ডেসিমেলের হচ্ছে বর্গ, দশমিকের বর্গমূল হলো। এটা একটা দিয়েছিলাম পারলে। আর পরে আর একটা দিলাম, যেটা দিয়েছিলাম, ভেরি গুড, 5.84, 5.842। কথা কম বলো, দেখো এটা, এটা রুট ওভার করতে বলেছে, ভালো করে বোঝো। এটা রুট ওভার করবো কিভাবে, এইখানে দেখতে পাচ্ছ দশমিকের পরে আমরা ডেসিমেল বা দশমিকের পরে আমরা অসংখ্য শূন্য আছে এখানে, তা একটা শূন্য নিতে পারি। স্যার এই ভাবনাটা কেন হলো, শূন্যটা কেন নেবো স্যার, কারণ আমাদের চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে দশমিকের পরে যেন, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে যেন সব জোড়া হয়, এটা মনে রাখতে হবে। যদি জোড়া না হয় তাহলে শূন্য কম পড়লে শূন্য দিয়ে নিতে হবে। দেখো দশমিকের পরে এখানে জোড়া ছিল, আগেরগুলো দেখো প্রত্যেকটা অঙ্ক দশমিকের পরে জোড়া ছিল, দেখলে বুঝতে পারো আগে যেগুলো করানো হয়েছে। এখানে দশমিকের পরে জোড়া নেই, তাই আমরা দশমিকের পরে একটা সংখ্যা কম পড়ছে, তাই এখানে একটা শূন্য দিতে পারি, কারণ অসংখ্য শূন্য আছে তো দশমিকের পরে, একটা শূন্য আমি দিতে পারি। তাহলে দেখো দশমিকের পরে দু জোড়া হয়ে গেল। দশমিকের আগে যে নাম্বারটা থাকে এই নাম্বারটাকে বলা হয় হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। তোমরা ছোটবেলায় শিখেছো 5.25 মানে কি, দেখো 5.25 মানে হচ্ছে 5 পূর্ণ, দেখো 5 পূর্ণ 25/100। এটা কিন্তু হোল নাম্বার, পূর্ণ সংখ্যা বলে এটাকে। তাই মনে রাখতে হবে এটাকে আলাদা রেখে এর পরেরগুলোকে জোড় করার চেষ্টা করবে, এটা মনে রাখবে। দশমিকের আগে থাকে কিন্তু পূর্ণ সংখ্যা, ছোটবেলায় শেখানো হয়েছে কিন্তু এইসব, ভুলে গেলে হবে না। তাই এবার হচ্ছে, এবার এটার বর্গমূল করবো 5.8420, 5.8420 এর বর্গমূল করে ফেলছি। দেখো 2 এ 2 4 হবে, ভালো করে দেখো, এক নামলো, এই 84 চলে এলো এখানে, এখানে দশমিক ওভারটেক করে দশমিক চলে গেল। 2 এ 2 4, কত দিয়ে যাওয়া উচিত, 4 দিয়ে যাওয়া উচিত, 4 দিলাম এখানে। 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 6 1, 4 4 16 1 17, এই বিয়োগ করলে এটা হবে, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে এখানে হবে 8 হবে, হ্যাঁ 8। আর এখানে 20 নেমে গেল, 280 নেমে গেল। ঠিক আছে, আবার 24কে 2 দিয়ে গুণ করো, 48, 24কে 2 দিয়ে গুণ 48 হবে। কত দিয়ে যাবে দেখতেই পাচ্ছি, এটা 2 দিয়ে যাবে না, যদি এটা 2 দিয়ে করে বেশি হয়ে যাবে, দেখো 2 দিয়ে করলে বেশি হয়ে যাবে, যাবে না। এখানে 82, এখানে 20, বেশি হয়ে যাবে, 2 দিয়ে যাবে না, তাহলে 1 দিয়ে যাবে, এখানে 1 দাও, তাহলে কত হবে 481, বিয়োগ করো 481 থেকে, তাহলে 933। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে করতে থাকলে দেখবে দশমিকের পরে চলতেই থাকবে, চলতে থাকবে, এটা মিলবে না। তবুও আরেকটা করা যাক, আরেকটা ধাপ করি আর আমরা। তাহলে 2 4 1কে 2 দিয়ে গুণ করি, 2 1কে 2, 4 2 8, 2 1কে 2, 4 2 8, 2 2 4, এই এটা হলো। এবার কত দিয়ে যাওয়া উচিত, এটা হলো, দেখো এইখানে একটা ব্যাপার দেখো, আমি বলছিলাম না দশমিকের ব্যাপারটা, এইখানে যে সংখ্যাটা হয়ে গেছে সেই সংখ্যাটা এটা থেকে দেখো বড় হয়ে গেছে, ইয়েস অর নো,
বড় হয়ে গেছে। তার জন্য আমরা কি করতে পারি, বলেছিলাম না দশমিকের পর অসংখ্য শূন্য থাকে, তাই এখানে আবার এক জোড়া সংখ্যা শূন্য নিতে পারি। এখানে এক জোড়া শূন্য কি করতে পারি, নিতে পারি। দশমিকের পরে তো অসংখ্য শূন্য আছে, তাই এখানে এক জোড়া শূন্য আমরা কি করতে পারি, আবার নিতে পারি। কেন নিতে পারি, ছোট হয়ে গেছে তাই। আবার ছোট হলে আবার নিতে পারি, বোঝা গেছে না যায়নি? তাই নিয়ে নিলাম, এখানে এখানে নিয়ে নিলাম, নিতে পারি। তাহলে এবার 48, এখানে 2 হবে, 2 দিয়ে করেছিলাম 2 হবে, 482। এটা কত দিয়ে যেতে পারে এবার, 482 কে, দাঁড়াও, এটা 7 দিয়ে যাবে। 7 দিয়ে 2 করলে কত হবে, দেখো 7 দিয়ে 2 কত হয়, 749, 9, 14, 15, 16, 17, 18, 18, 8, এক থাকলো 56, 57, 7, 5 থাকলো 4, 7, 28, 29, 30, 31, 32, 33, এই করে দেখো আবার এই 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 হয়ে গেল। মানে ভাগ তোমার মিলবে না, তার মানে বর্গমূল তোমার চলতেই থাকবে। তাহলে আনসার কি হচ্ছে দেখো, আনসার হচ্ছে দেখো 2.417, এই ডট 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 আনসার হতে থাকবে, এই হতে থাকবে। তাহলে আমাদের আনসার কি হবে, 2.417, এটাই আনসার রাখবো। স্যার কেন 7 পর্যন্ত করলে আর করলেন না কেন, মনে রাখতে হবে দশমিকের বর্গমূল করার সময় যদি বর্গমূল না মেলে, মিনিমাম আমরা দশমিকের পরে 3টে সংখ্যা রেখে বর্গমূল বন্ধ করে দেবো, আর করব না। এই কথাটা মনে রাখবে, দশমিকের বর্গমূল করার সময় যদি বর্গমূল না মেলে, মিনিমাম কেউ 4টে 5টা করতে পারে, কিন্তু এটা করতেই হবে তোমাকে, ন্যূনতম পক্ষে দশমিকের পরে 3টে সংখ্যা করে তোর বর্গমূল বন্ধ করতে হবে। এটা একটা কথা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আর 2 নম্বর কথা কি, এই দশমিকের পরে যেটা বলছিলাম অসংখ্য শূন্য থাকে যেহেতু, তাই আমরা জোড়া না হলে একটা শূন্য নিয়ে নেব। আর এখানে যদি তবুও যদি না মেলে চলতে থাকে, তাহলে এখানে আমি আবার এক জোড়া সংখ্যা, এক জোড়া শূন্য নিতে পারি, এক জোড়া শূন্য নিয়ে নেব। দেখো এক জোড়া শূন্য নিয়ে এখানে দুটো শূন্য নামিয়ে দিলাম, নিতে পারি। দশমিক পর অসংখ্য শূন্য থাকে, ইয়েস অর নো, থাকে তো না থাকে না, থাকে। এর পরেও যদি মনে করে কেউ, যদি মনে করে যে আমি করব, তাহলে এখানে তাকে আবার দুটো শূন্য নামাতে হবে। না নামালে কি হবে, না নামালে যেটা এখানে হয়েছে একে 2 দিয়ে গুণ করে দেখো, দেখবে এর থেকে বেশি হয়ে যাবে। 2 দিয়ে গুণ করতে হবে না, এমনি দেখো বেশি হয়ে আছে, তাই এখানে দুটো শূন্য নামাতে হবে, তখন আবার এখানে দুটো শূন্য দেবে, নামালে এইভাবে চালিয়ে যেতে হবে। বোঝা গেছে দশমিকের বর্গমূলের ব্যাপারগুলো, ইয়েস অর নো?